আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার এই ভিডিওটা যদি কোনো ইয়াং জেনারেশনের ছেলেরা দেখে থাকেন, ছেলে মেয়ে, তাহলে একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হচ্ছে বাংলাদেশে কিন্তু অশিক্ষিত কেউ বেকার নেই। যত বেকার সব শিক্ষিত ছেলেরা। বাংলাদেশে মাস্টার্স পাস ছেলে এখন অলিতে গলিতে রাস্তাঘাটে ঘুরছে, অ্যাভেলেবেল ঘুরছে, এবং মাস্টার্স পাস করার পরে মাত্র 12 থেকে 15 হাজার টাকা বেতনের চাকরির জন্য জুতার তলা ক্ষয় করে ফেলছে সার্টিফিকেট একটা হাতে নিয়ে নিয়ে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার দাম আছে কি নেই সেটাই হচ্ছে প্রসঙ্গ। আসলে বাংলাদেশের শিক্ষার দাম নেই, এটা হচ্ছে যে বাংলাদেশের প্রভাবের দাম বেশি। আপনি অনেক মানুষ দেখবেন যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গিয়ে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দাঁড় করিয়ে ফেলেছে, এবং মোটামুটি অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব না। মূল কথা হচ্ছে আপনার বাবা নেতা না, আপনি রিক্সাওয়ালার ছেলে, আপনি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আপনার বাবা একটা মধ্যবিত্ত ধরনের সরকারি চাকরি করতো, আপনার বাবা একজন কৃষক, আপনার বাবা হয়তো একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। যাই হোক না কেন, আপনার বাবা সীমিত সেই টাকাটা দিয়ে আপনাকে ম্যাসে রেখে বা কোথাও হসপিটাল মানে হোস্টেলে রেখে আপনাকে লেখাপড়া করিয়েছে। হ্যাঁ, লেখাপড়া করানোর পর আপনার বাবা চিন্তা করতেছে এখন আপনি সংসারে হাল ধরবেন, মাসে মাসে বেতন পাবেন, বাবা মাকে টাকা দেবেন, ওষুধের টাকা জোগাড় হবে। এটা আসলে ভুল কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। আর যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে রাজনীতি করলে আপনি আসলে রাজনীতি করে কিছুই পাবেন না, আপনাকে লাঠিয়াল বানাবে। যারা ইনকাম করবে তারা কিন্তু ভালো ভালো পোস্ট নিয়ে বসে আছে, অলরেডি সিন্ডিকেট করতেছে, পারিবারিকভাবে একটাকে গুছিয়ে নিচ্ছে। সুতরাং আপনার ক্ষেত্রে আসলে কিছুই হবে না। আপনি না হবেন লাউ, না হবেন কদু। কথা হচ্ছে লাউ কদু একই কথা। এখন আপনার কাছে কি? আপনার কাছে এখন একটা অপশন আছে, জাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার প্রবাসে চলে যাওয়া। এখন প্রবাসে কোথায় যাবেন? আপনি মিডল ইস্টে যাবেন। মিডল ইস্টে গিয়ে কিন্তু আপনি 30 বছর চাকরি করার পরেও, 30 বছর ইনকাম করার পরেও বাংলাদেশে এসে একটা বাড়ি করা ছাড়া আর কিছু করতে পারবেন না। মিডল ইস্টে বাংলাদেশে অহরহ মানুষ আছে। আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি ইতালিতে চলে যান। ইতালিতে চলে যান, জার্মানি চলে যান, ফ্রান্স চলে যান, হ্যাঁ, অস্ট্রেলিয়া চলে যান, আর্মেনিয়া চলে যান, গ্রিসে চলে যান। কথা হচ্ছে আপনি উন্নত দেশগুলোতে চলে যান। কেমন? ইউরোপ কান্ট্রিতে, অস্ট্রেলিয়া মহাদেশে চলে যান। যে কোনো একটা দেশে গেলে হবে। আপনি একদম যদি ফালায় চালায় কোথাও যদি যাইতে না পারেন, অন্তত রোমানিয়া হলে তো চলে যান। রোমানিয়া একদম ইউরোপ কান্ট্রির মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা যেটা আছে সেই দেশটা। আমি যতটুকু জানি, ইনফরমেশন আসলে সঠিক কিনা আমি ঠিক বলতে পারবো না রোমানিয়ার অবস্থা এখন কি। এতে হবে কি, আপনি ওইখানে একটা লাইফস্টাইল লিড করতে পারবেন। ওইখানে আপনি যে একটা এসি রুমে থাকলেন, একটা গাড়ি ব্যবহার করতে পারলেন, একজন মানুষের সাথে ম্যানার শিখলেন, ভালোভাবে খাবার খেতে শিখলেন, আপনি একটা মানুষের সাথে মিশতে আপনার একটা ভয় কাজ করলো না, আপনাকে কেউ অসম্মান করলো না। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি শিখে গেলেন, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা উন্নত, চিকিৎসা ব্যবস্থা উন্নত। আপনি ওইখানে যদি আপনার সন্তানকে রাখেন, আপনি নিজে যখন বাবা হবেন, আপনার সন্তানরা যখন এখানে বড় হবে, তারা একটা ভালো লাইফ স্টাইলের ভিতরে যাবে। ওইখানে কিচেন রুমেও ওই এসি থাকে, এখানে টয়লেটেও এসি থাকে, যেটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। বাংলাদেশে হলে হয় কি, আপনি যত শিক্ষিত মানুষ হন, একটা 5 পাস 8 পাস একটা প্রভাবশালী লোক আপনাকে ধাক্কা দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সো আমার পরামর্শ হচ্ছে, যারা এখন এই মুহূর্তে স্টাডিতে আছেন বা স্টাডি শেষ করছেন, ইয়াং জেনারেশন আছেন, তারা আসলে দেশের বাইরেই চলে যাওয়াটা ইস্ট বেটার, এবং আসলে সো বেটার। কারণ আমি যেতে পারছি না কেন সেটা বলবেন, আমার আসলে ফাইন্যান্সিয়াল ফেসিলিটি নেই, ছিল কোনো কারণে আমি বিভিন্ন জায়গায় সেটা আসলে লস করে ফেলেছি। তো আমার যদি এই সামর্থ্যটা থাকতো বা হয়, ভবিষ্যতে হয়, তাহলে আমি অবশ্যই আমি বাংলাদেশ লিভ করব, এটাই স্বাভাবিক। সো অল দ্য বেস্ট। এখন থেকে চিন্তা করেন, লিঙ্ক আপ করেন, যারা বিদেশে গেছে ভাই বোরা যাদের, তাদের সাথে লিঙ্ক করেন, কীভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, হ্যাঁ, কোথায় গেলে কিছুটা কম টাকায় যেতে পারেন। আগে যে কোনো একটা দেশে ঢুকেন, কম টাকায় ঢুকেন, তারপর অন্য একটা দেশে আপনি এখান থেকে মুভ করতে পারবেন। সেটা হচ্ছে আমার পরামর্শ। ধন্যবাদ, ভালো থাকবেন।